Hi, Sydney. Yes. How surprised were you by India's helpful approach right from the very onset, and how difficult was it for you to contain everyone by going this berserk? আমি এটা একটু বুঝলাম না, মানে শুনি। ওকে ওকে, বুঝতে পারছি। Actually, they played one plan, and yes, I was surprised, but after 2-3 overs, so might be we thinking about like that they had a plan, so we just play our strength, so yeah, we just try to make some damage their innings. কোথাও কি মনে হয় যে মোমিনুলের সাথে পার্টনারশিপ ইন দ্য ফার্স্ট ইনিংস somehow a better partnership would have been better for you guys? হ্যাঁ, অবশ্যই। একটা জিনিস দেখেন যে ফার্স্ট ইনিংসটা খুবই ইম্পর্ট্যান্ট এটা টেস্টের ক্ষেত্রে, আর যেহেতু মমিনুল ভাই খুব ভালো ব্যাটিং করেছে, আমরা এক সাইড থেকে তাকে ওই রকম সাপোর্ট দিতে পারিনি। হয়তো আমরা যদি ওই সাপোর্টটা দিতে পারতাম তাহলে গেমটা হয়তো আরও ডিফারেন্ট হতে পারতো। সো হ্যাঁ, সৌরভ ভাইকে আমরা ওই সাপোর্টটা যদি সবাই একটু দিতে পারতাম আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, আপনি দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় বিভিন্ন সিনারি দেখা যায়। আপনি দেখেন আজকে যে খেলাটা হয়েছে, লুক লাইক টি-20-র মতনই হয়েছে, এবং তারা যে প্ল্যান করে এসেছে যে তারা জেতার জন্য এসেছে, এরকম যে তারা যেভাবে রান করেছে ফার্স্টের দিকে, মানে সবাই আপ টু বটম শেষ পর্যন্ত সবাই মানে রানের জন্য খেলেছে। সো আমরা ওইভাবে চেষ্টা করেছিলাম যে কীভাবে রানটা আটকানো যায়। হ্যাঁ, অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে, তারা তো নাম্বার 1 টিম রাইট নাও, এবং ভালোও করছে, এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, সো এটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, 3 ফরম্যাটে। হ্যাঁ, এটা তো অবশ্যই দেখেন যে তারা তো শুধু এক ফরম্যাট না, 3 ফরম্যাটই ভালো করে, এবং তাদের যে খেলার কোয়ালিটি এবং সিচুয়েশন অনুযায়ী যেভাবে ক্রিকেট খেলে, সো এটা অবশ্যই একটা অপোনেন্ট টিমের জন্য অনেক সময় অনেক শেখা যায়, অনেক প্রেশার আসে, এবং আমরা কিভাবে ভালো করতে পারবো, আমাদের নিজেদের অনেক ইমপ্রুভমেন্ট করতে পারবো। দেখেন, টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আপনি দেখেন যে এখনও যে আমরা মনে করেন হেরে গিয়েছি এরকম কিন্তু না, আর আমরা কিন্তু এরকম অনেক ম্যাচ জিতেওছি, আবার অনেক ম্যাচ হয়েছে এরকম যে আমরা ভালো করেছি। সো এখন আমাদের জন্য একটা অপরচুনিটি আছে, আমাদের যারা আছে ব্যাটাররা উইকেটটা ভালো আছে, আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের যারা আছে আমরা যদি উপর থেকে ভালো একটা পার্টনারশিপ দিতে পারি, একটা সেশন যদি আমরা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি, এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো পজিটিভ সাইন হবে। আর এখনও তো কালকের দিন আছে, সো এখনই আমরা প্ল্যান ওই রকম চিন্তা না করি। তার ব্যাটিং ইনিংসটা আপনি কিভাবে ইভ্যালুয়েশন করবেন, মানে শর্ট সিলেকশন যেহেতু চেন্নাইতে খুব একটা রান করতে পারেননি, তার চেঞ্জেসটা কি দেখেন, আর বাকি যে ব্যাটসম্যানরা আছে লিটন, সাকিব, আপনি যেভাবে আউট হয়েছেন একটু কি রাশ অফ ব্লাড ছিল কিনা, সবাই একটু তাড়াহুড়ো বা রিস্কি শটের দিকে কি আউট হলো কিনা? আপনি দেখেন যে যেটা আপনি বললেন যে তাড়াহুড়ো করেছি কিনা, আপনার এন্ড অফ দ্য ডে ক্রিকেট কিন্তু রানের খেলা, আপনি রান করতে হবে, এবং অনেক সময় হয় কি যে আপনি মিস্টেকটা ওইখানেই হয়, আপনি রান করতে গিয়ে আপনি সিলেকশন অফ দ্য বল এগুলো মিস্টেকটা হয়, কিন্তু আপনি দেখেন সৌরভ ভাইয়ের সিলেকশন অফ দ্য বলটা খুবই ভালো ছিল, এবং অনেক দিন পর ভালো একটা ইনিংস খেলেছে, এবং আমার কাছে মনে হয় যে ওনার যে টেম্পারমেন্ট এবং ওনার যে কমিটমেন্ট ছিল খুবই ভালো ছিল, এর জন্য উনি রান করতে পেরেছে। রোহিতের উইকেটটা নেওয়া, আগের বলটা রিভিউতে টার্ন ডাউন হয়ে গেল, তারপরে আপনার একটা রিভিউ নেওয়া হয়নি, বাট একটা স্নিক ছিল যেটা পরে দেখা গিয়েছে, এবং সে যেভাবে ব্যাটিং করছিল ফাইনালি তাকে হোল্ড করতে পারাটা কতটা সন্তুষ্টির, এবং মানে সেটা
প্রথমে ওরা যে ওয়েতে অ্যাটাক করে ফেলছিল সেখান থেকে একটা সাহস দিল কিনা ফিরে আসা? হ্যাঁ অবশ্যই। আপনি দেখেন যে যেটা আপনি বললেন যে রিভিউ ফার্স্টে আউটটা ছিল, বাট আমি শুনেছিলাম, আমি ক্যাপ্টেনকে বলেছিলাম যে হয়তো নিলে ভালো হবে, বাট কেউ এরকম বলারও সে নিজেও বুঝেনি, উইকেট কিপারও বুঝেনি, বাট এটা হতে পারে। আর সেকেন্ড থিং হলো যে যেভাবে ব্যাটিংটা স্টার্ট করেছে মানে আসলেই যে ফার্স্ট বলই 6 মেরেছে টেস্ট ক্রিকেটে, এবং যেভাবে ব্যাটিং শুরু করেছিল, বাট আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বোলিং করা, বাট আমি চেষ্টা করছি টি-20 মুডে বোলিং করার জন্য। আর এবং যে বলটা আউট হয়েছে, যেহেতু আগের বলটা আমি এলবিডব্লিউর মানে আবেদন করে আম্পায়ার আউট দিয়েছে, পরের বলটা আমি চিন্তা করেছি টার্ন করার জন্য, সো আমি হয়তো ওই জায়গায় সাকসেস হয়েছি। টি-20 মধ্যে বোলিংয়ের কথা বলে এটা কি ডাক পাওয়ার পরের একটা? না, যেভাবে আপনি দেখেন সিচুয়েশন যেভাবে ছিল, তারা যেভাবে এসেছে, তারা তো মানে রান করার জন্য এসেছে। আপনার ফার্স্ট ওভারে 12 রান হয়েছে এবং সেকেন্ড ওভারে আপনি ফার্স্ট 2 বলে 2-6 হয়েছে, সো এটা তো দেখলেই বোঝা যায় যে না, তারা রান করার জন্য এসেছে এবং তারা যত দ্রুত রান তুলে নিতে পারে। ওভারঅল আজকের দিন আপনার টেস্ট ক্যারিয়ারে এরকম দিন এক্সপিরিয়েন্স করছেন? ওভারঅল ওদের ব্যাটিং, আমাদের ব্যাটিং, তারপরে শেষ দিকে ওভারঅল ওভারঅল আপনি দেখেন যে এটা যেটা আমি বললাম, টেস্ট ক্রিকেটে সবসময় অনেক সিচুয়েশন আসে, আপনি দেখেন। এবং যেহেতু খেলাটা 2 দিনের হচ্ছে, এর আগে খেলা বৃষ্টির জন্য হয়নি, সিচুয়েশনটা অন্যরকম ছিল, এরকম কখনো হয়নি। এটা অবশ্যই আমার জন্য নতুন একটা জার্নি ছিল, আর অবশ্যই এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পেরেছি। ভাইয়া, প্রথম 3 দিনে 270 ওভারের মাঝে মাত্র 25 ওভার খেলা হয়েছে। আপনি 2 দিনে সবাই ভাবছেন খেলা হবে আপনার দিচ্ছেন, আপনি কি কখনো আপনার কখনো ভেবেছিলেন যে এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে? তখন আসলে একটা ম্যাচটা কোন দিকে যাচ্ছে? না, প্রথম দিকে হয়তো আমরা ওইভাবে চিন্তা করিনি। যখন তাদের ফার্স্ট 2 ওভার ব্যাটিং দেখেছি, তখন আমরা ওইভাবে চিন্তা করেছি যে না, তারা যেভাবে এসেছে, তারা রান করার জন্য এসেছে এবং তাদের চিন্তাভাবনা অন্য, সো আমরা ওইভাবে চিন্তা করেছি। তো সাকিবের বোলিং সরি সাকিব হ্যাঁ। বোলিং তো আসলে উনি ওনার ক্যারিয়ারের হয়তো শেষের দিকে আছেন, হয় রান করে নয় মিনিট। আসলে আপনার দলগতভাবে মিরপুরে সাকিব চান কিনা, আর আজকের বোলিংটা কেমন লেগেছে? হ্যাঁ অবশ্যই খুব ভালো বোলিং করেছে। এই উইকেটে যেভাবে ওরা খেলেছিল সেই অনুযায়ী অনেক ভালো বোলিং করেছে, এবং আসলে দেখেন যে তার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, এবং ওরা যেভাবে খেলেছে টি-20 মেজাজে খেলেছে, এবং সে তো টি-20-তে অনেক সাকসেস হয়েছে এবং ধরতে পেরেছে। যেহেতু আমরা ফার্স্টের দিকে পেস বলার শুরু করেছি, আমি বল করেছি, ওখানে কি সিচুয়েশন সেটা ফার্স্ট ওভারই সে অ্যাডাপ্ট করতে পেরেছে, এর জন্য খুব ভালো বোলিং করেছে। আর যেটা বললেন আরেকটা, আপনারা দলগতভাবে সাকিব আল হাসানকে কোথায় দেখতে চান? এই কানপুরে তো শেষ হয়ে যাবে আগামীকাল, উনি হয়তো ঢাকায় টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেন। সিকিউরিটি বিষয়টা তো আসলে আপনাদের হাতে না, আসলে আপনার দলগতভাবে আপনাদের কি ইচ্ছা? আপনি একটা জিনিস দেখেন, যেহেতু তার একটা স্বপ্নের কথা বলেছে এবং তার শেষটা দেশের মাটিতে হতে মানে চেয়েছে সে, এখন যেহেতু এটা একটা মানে ইস্যু আছে, এটা যেহেতু এখনও ক্লিয়ারেন্স দেয়নি বা কীভাবে করবে না করবে, এটা আসলে তারা চিন্তা করবে, এবং সে যদি ক্লিয়ারেন্স পায় বা সে যদি যেতে পারে, অবশ্য বাংলাদেশেই শেষ হতে পারে তার, যেহেতু সে নিজে থেকে বলেছে। বেরাজ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গেমটা এখন টি-20 মোডে আছে এবং আপনারা সেটা শুরু করেছেন হয়তো, সেইটা ভারত একটু ফিনিশিং দিকে নিয়ে যাচ্ছে। আপনারা কি কালকেও টি-20 মোডে খেলবেন বা টেস্টের মেজাজে খেলবেন? আপনি দেখেন যে এখন তো সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন আছে, আমাদের তো আগে নিজেদের সেফটা ইম্পর্ট্যান্ট, সো আমরা আগে নিজেদের সেফটিটা চিন্তা করব। আমরা চেষ্টা করব যে আমরা যত সময় ব্যাটিং করতে পারি, এবং এটা আমাদের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। আপনি অবশ্যই শাকিবের ব্যাপারে বলছিলেন, লাস্ট কয়েকদিন যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে শাকিব দিস কুড বি হিজ লাস্ট, কি ডিসকাশন হয়েছে ক্যাম্পে যদি একটু বলেন? আর আজকে কি বাই চান্স দেওয়া সাম বলতা একটা বা বিলকুল একটা বড় আপনি বিলকুল বা বলতা কিছু কামরেজ ইজ সামথিং ইউ আর লাইক গিভিং গ্রাবস অন দ্য ওই যে হ্যাঁ, ও হ্যাঁ বুঝতে পেরেছি।
যেটা বললেন যে সাকিব ভাইয়ের ব্যাপারটা, সাকিব ভাই কিন্তু অনেক আগে থেকেই বলেছিল এবং আমরা সেটা জানতাম। অনেক আগে থেকেই সে বলেছিল যে সে কীভাবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চায়। এটা এমন না যে হুট করে বলেছে, অনেক আগে থেকেই আমরা জানতাম জিনিসটা। এখন সেটা একটা প্রসেসের ব্যাপার, সেটা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে এবং আমাদের প্লেয়ারদের সাথে সবার সাথে ডিসকাস হয়েছে এবং আমরা ওইভাবেই তাকে ওইভাবে গ্রহণ করেছি। আর মৌমাছির ব্যাপারটা যেটা বললেন যে আমি জানতাম না, খেলার পর ভিতরে ঢুকে গিয়েছিল, বাট শট খেলার পর যখন কামড় দিয়েছে তখন ব্যথা পেয়েছি। বলছিলেন যে টি-20 মেজাজে খেলছেন, কালকে হয়তো টি-20 মেজাজে খেলার একটা চিন্তাভাবনা থাকতে পারে। মানে ভারত তো আসলে জেতার জন্য খেলছে, আপনাদের মাথায় কখনো কি এই জিনিসটা এসেছে কিনা যে শেষ দিন হলো আমরাও জেতার জন্য খেলবো, এরকম কোনো কিছু আছে কিনা? আপনি দেখেন, জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার, একদিন সময় আছে। এখন আমরা ব্যাটিং করে একটা টার্গেট দিব, তারপরে আবার 10 উইকেট নিতে হবে, এটা অনেক পরের ব্যাপার। আমাদের জন্য যে জিনিসটা জেতার চিন্তা না করে আগে আমাদের নিজেদের সেফটিটা অনেক ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব যে আমাদের ব্যাটসম্যানরা যারা আছে কালকের দিনটা যেন আমরা লং টাইম ব্যাটিং করতে পারি, আর একটা সিচুয়েশন যখন ঘটে যাবে তখন হয়তো আমরা জেতার জন্য খেলবো। বাট একটা টেস্ট ক্রিকেটে দেখেন যে আপনি যখন আগে নিজেকে যখন আপনি ভালো জায়গায় নিতে চান তখন আগে নিজের বেস্ট জিনিসগুলো ভালো করতে হয়। সো আমরা আগে নিজেদের জিনিসটা চিন্তা করছি ভালো করার জন্য। মিরাজ কালকে পঞ্চম দিন, কিন্তু টেকনিক্যালি খেলা তো হয়েছে মূলত আড়াইটে বা 3 দিন। উইকেট আসলে কালকে কেমন? আমরা যখন ভারত ব্যাটিং করছিল মনে হচ্ছিল মেসি, আবার আমরা যখন লাস্টের দিকে দেখলাম আমরা তো অনেক আসলে কেমন উইকেটটা হতে পারে? দেখেন যে উইকেটটা যেরকম ছিল, উইকেটটা একটু স্লো ছিল এবং নিচে হচ্ছিল বল, আর মাঝে মাঝে একটু এক্সট্রা বাউন্স করছিল। আমার কাছে যে জিনিসটা মনে হয়, হ্যাঁ তারা যে মাইন্ড সেট আপ নিয়ে এসেছে, তারা তো এগ্রেসিভ মাইন্ড সেট আপ নিয়ে এসেছে। এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ টেস্ট ক্রিকেটে দেখেন যে আপনি হয়তো আপনি ওয়ানডে টি-20 খেলেন, একটা সময় থাকে নির্দিষ্ট যে এই ওভার পর্যন্ত খেলতে হবে, বাট টেস্ট ক্রিকেটে তো এরকম সময় নাই। বাট আমরা যেটা চেষ্টা করেছি, আমরা ওদেরকে আউট করার জন্য চেষ্টা করেছি, রানটা যেন কম, যত দ্রুত না করতে পারে এইভাবে আমরা চেষ্টা করেছি। সো দেখি কালকে কি হয়। হ্যাঁ